ওহ কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা। ওহ কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ও কি মুমিন ভাই হইলা রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে, ডুববে এহে না রে তোর ভেলা। চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে, ডুববে না রে তোর ভেলা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ভোকাকে তুই খানা দে রে, পিয়াসাকে পানি। ভোকাকে তুই খানা দে রে, পিয়াসাকে পানি। এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভব মেলা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। মা বাপকে তুই বাসে রে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। মা বাপকে তুই বাসে রে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এসব তুই বদলা পাবি রে যেদিন হবে হিসাব দেওয়ার পালা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে
মাদ্রাসা জামিয়া আনোয়ারুল উলুমের কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা আবাসা থেকে কয়েকটি আয়াত পড়েছি, বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াত পড়েছি। যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখানে যতগুলি লোক বসে আছি, বা যারা দাঁড়িয়ে আছি, বা চেয়ারে আছি, স্টেজে আছি, এক কথায় দূরে থেকেও যারা শুনছি, হায়াতে যারা আমরা বেঁচে আছি, এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে, তার নাম হচ্ছে কবর। আপনার মন চাইলে কবরে যেতে হবে, মন না চাইলেও কবরে যেতে হবে। আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই, তারপরেও যেতে হবে। সব থেকে কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে, বিরক্তিকর জিনিস, যেগুলো আমার আপনার হাতে নাই, কন্ট্রোলের মধ্যে নাই, কন্ট্রোলের বাইরে আছে। কেউ চাই না যে আমি বুড়িয়ে যাই। ও খালি কালি লাগিয়ে যাচ্ছে কলক, কিন্তু উপায় নাই, আবার সাদা মাল বেরিয়ে গেছে, ওর কালি লাগানোই হচ্ছে। কেউ চাই না যে আমি অসুস্থ হই, কিন্তু উপায় নাই, সুগার এসে ধরেছে, রসগোল্লা খাওয়া শেষ। কেউ চাই না যে আমার বয়সটা 40 থেকে 41 হোক, আমি একদম 16 বছরের সুঠাম যুবক থাকি, কিন্তু আস্তে আস্তে ও 92 ঢুকে গেছে, হাত কাঁপছে আর কাঁপ ধরতে পারছে না। এগুলো আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। তেমনি কবর এমন একটি জায়গা, কবরে সবাইকেই যেতে হবে। এখানে আবার একটা প্রশ্ন থেকে যায়, কাউকে সমাধি দেওয়া হয়, কাউকে পুড়িয়ে দেওয়া হয়, কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে বর্গীদের পুঁতে দেওয়া হয়, আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। তাহলে তো সবাই কবরে যায় না? যে না, তা নয়। এক কথায় একবার বলবো, এটা বারবার বলবো না, তর্কে যাব না, তর্কে আসবো না, তর্কে জড়াবো না। বিশ্ব নবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাখ। এই আলামে বারজাখ বলতে কিয়ামতে উঠার আগে আর জীবনের মৃত্যুর পর, আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে, মানুষ কিয়ামতের মাঠে উঠবে, এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বারজাখ। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, যত পৃথিবীতে মাযহাব আছে, তাতে নাস্তিক হোক, মুশরিক হোক, কাফের হোক, সবাই কিন্তু একই ক্যাটালগ। মরার পরে অংশে তার হিসাব হবে, আর হিসাব হওয়ার পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে। একটা জায়গার নাম হলো ইল্লিন, ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা, আর একটা হলো সিজ্জিন, সিজ্জিন মানে জেলখানা, একদম নিচে স্তরের জায়গা। দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের নিয়ম। এখন বলি, খ্রিস্টানদের আছে তুমি যেমন আমল করবে পরবর্তী জন্মে আবার তার থেকে ভালো হবে, নাই খারাপ হবে। আমাদের ওসব ভেজাল নাই, আর কেউ ফিরে আসবে না। শেষ অংশটা কি হবে?
জাহান্নামে লোক চলে যাবে, জাহান্নামীরা, জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে। জাহান্নাম থেকে আবার কিছু বের হবে যারা ঈমানের উপরে টিকে ছিল, কিছু গুনাহ করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে। এরপরে থেকে যাবে কাফের, মুশরিক, মুনাফিক। এরা কোনো দিন জাহান্নাম থেকে বেরোবে না, আবাদান আবাদান থেকে যাবে। আর যারা ইমানদার জান্নাতে চলে গেছে, ওরা কোনোদিন আর জান্নাত থেকে বের হবে না। পৃথিবী আর দুবার সৃষ্টি হবে না, পৃথিবীকে আর আল্লাহ বানাবেন না, পৃথিবী আর হবে না, এটাই শেষ। এখন কথা হলো, যতগুলি কথা বললাম খালি একটা সুলুঙ্গের কথা আপনাদেরকে বলেছি, আর ওইটাকেই কেন্দ্র করে আমি আয়াত পড়েছি। আল্লাহ নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এইটা শুধু মুসলমানদের নয়, এটা ইহুদিদেরও প্রশ্ন করা হবে, নাসারাদেরও হবে। হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে, আগুন দিতে বাকি আছে, আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন। তার কারণ হচ্ছে মান রব্বুকা, প্রশ্নটা করার আল্লাহর হক আছে। যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল, আর ঝুরঝুর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফের, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফের। সকলের সামনে আমার রব বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন, ইহুদির লাশকে যখন দাফন করা হবে, মুশরিকের লাশকে যখন দাফন করা হবে, নাসারার লাশকে যখন দাফন করা হবে, হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে, এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন। আতাহু মালাকানে, শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয়। আতাহু মালাকানে ফায়াকুলানে, তারা দুজন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, হে আত্মা তুমি বলো তোমার রব কি, তোমার দ্বীন কি, এবং তোমার নবী কি। প্রশ্ন হবে, কিন্তু আমি এখন এই বায়ানটা ধরিনি, এটা আসবে মাঝে, তাও আমি হালকা করে বলে নিলাম। কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে। আম্মা জান আয়েশা বাড়িতে আছেন, আর এক ইহুদিদের মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। ভিক্ষা করতে এসে আম্মা জান আয়েশাকে বলছে, মো কিছু আছে মা, ভিক্ষা দাও। তোর কাছে কিছুই নাই, বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে। খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল, আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জান আয়েশাকে। কি দোয়া? আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে, আল্লাহ যেন তোমাকে
কবরের আযাব থেকে মুক্তি দান করে। এই দোয়াটি যখন দিল, আম্মা জান এসে বলছে আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি কবরে আযাব হবে নাকি? বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব, আসুক। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্ব নবী বললেন, আযাবাল কবরে হাক্কুম, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আয়েশা রে, কবরের আযাব হচ্ছে বড় সত্য কথা। আয়েশা বললেন, আমাকে এক ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল, বলে ঠিক আছে, কবরে আযাব হচ্ছে সত্য। এখন ওই মেয়েটি যে বলে গেছেন, আম্মা জান আয়েশা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন, কবরে আযাব সত্য প্রমাণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যেন কানটাকে খরস্রোত করে রাখতাম, কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম। বিশ্ব নবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি এমন একটা সালাত দেখিনি, বিশ্ব নবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবরের আযাব কত মজবুত বন্ধুরে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছে। কবরের আযাব, ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায়, কেউ নাই, একজনও নাই, তুমি এসো, উঠে এসো, আমার ওই ঘরটা খুলো, আমার জ্যাকেটটা নিয়ে এসো, খুব ঠান্ডা লাগছে, ওই যে ওই টিনের দরজাটা, জ্যাকেট পাঠাবে পাঠাবে। তো কবরের আযাব হলো বড় সত্য। এটাকে আবার তালা লাগিয়ে আনবে। কবরে আযাব কত কঠিন। এখন একটা ছোট্ট তর্ক, বেঈমানরা মানুষের ব্রেনকে খেয়ে নেয়। একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে, বেশি দেখা যাচ্ছে। আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা, তর্কতে খুব ভালোবাসে ওরা। ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন, হিসাবের দিন কখন? আপনারা আমার সঙ্গে কথা বলেন, কিয়ামতের দিনটা হলো হিসাবের দিন, তাহলে কবরে আযাব হবে কেন? হিসাবই হলো না, হিসাবই হলো না, তাহলে আযাব হবে কেন? আজীব ব্যাপার। অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আযাব সত্য। তো হিসাবের আগে কি আযাব হবে? বলে জি হবে। একটা উদাহরণ দিব, এটা মাথা থেকে চলে যাবে। আমি কোনো একটা দোকানে ধার খাই, ধারে মাল নিই, একটা খাতা আছে, চিনি নিলাম, চা নিলাম, চলে গেলাম, ও খাতায় লিখে রাখে। তো আমার খাতাতে অনেক ঋণ আছে। তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি, দোকানদারকে, ভাই খায়রুল, বলে কি হলো? বলে একবার হিসাবটা বসলে হতো না? কত কি হলো দেখি, কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝা বইলেই বেড়াবো। তো খায়রুল আমাকে তোকে বলছে, এমন কেন করছেন জি? আর নেন না, আপনি খান, আপনার কাছে পয়সা কে চেয়েছে? আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো 50,000 হয়ে গেছে। তো আমি করলাম কি, ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব, আপনি খেয়ে যান। তা আমি করলাম কি,
আচ্ছা ঠিক আছে, এই আমার কাছে 40,000 টাকা আছে, এটা জমা করে নাও আজকের ডেটে। গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? আর হ্যাঁ না বলে না গুনাহ হবে? যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তো কবরে আযাব এরকম। বন্ধুরা আমার, কবরে আযাব যখন শুরু হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার হিসাব চলবে, সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে। আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে। কবরে আযাব এমন একটা জিনিস, অগ্রিম জমা করার মতো। বন্ধু আমার, আমার গোনা মাফ হবে, শুধু তাই নয়, এমনও ব্যক্তি আছে কবরে আযাবই তার গোনাটা শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, গুনাহবিহীন উঠবে। এরপরে যদি গুনাহ থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে। কিয়ামতের মাঠে 50,000 বছর থেকেও সেখানে মাইনাস যাবে। অতএব কবরে আযাব সত্য। আল্লাহর নবী বলে দিয়েছেন, আযাবাল কবরে হাক্কুন, কবরে আযাব হচ্ছে সত্য। ওই জায়গা থেকে নিজেকে ভয় করো। হযরত ওসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, রাসূলের জামাতা, যুনুরাইন বলা হয়। তিনি একাই রাসূলের 2খানা বেটিকে বিয়ে করেছিলেন। একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রাসূল। একই জামাইকে 2খানা মেয়ে দিয়েছিলেন। ওই জামাইটার নাম হচ্ছে হযরতে ওসমান। তিনি যখন কবরের কথা শুনতেন, অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরে, এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি, যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান, ওখানেই ওসমান আজও শুয়ে রয়েছে। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রে, তুমি জাহান্নামের কথায় যত বেশি না কাঁদো, কবরের কথাতে কেন বেশি কাঁদো? হযরত ওসমান বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আযাব হবে, আর কোথাও পার হবে না। কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখিরাতের স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না। তার জন্যই আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি। জি ভাই, কবর এমন একটা জায়গা, আপনাকে আমাকে যেতেই হবে। যেদিন আমি মরে যাব, শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন। একটা জিনিস আমাদের বুঝে আসে না, কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আচ্ছা, একটা মানুষ মারা গেল ইসলামপুরে, একটা মানুষ মরেছে, শুধু 1 পিস মানুষ মরেছে। বিশ্বনবী ঘোষণা দিচ্ছে, ওই লোকটার জানাজায় যে যে যাবে সে শুধু জানাজা পড়ে পালিয়ে আসবে, বেশিক্ষণ থাকবে না। তাতে সে কি পাবে? তাতে সে 1 উহুদ পাহাড় নেকি পাবে, 1 উহুদ পাহাড়। আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো 2 উহুদ পাহাড় পাবে। কিরাতাইন, 2 উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। উহুদ, ওর নাম উহুদ কেন?
ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই, ও একাই দাঁড়িয়ে আছে। আহাদ থেকে ওহুদ, সেই ওহুদ পাহাড় সমান নেকি হবে ওর। কে পাবে? যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস, যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস। আজীব জিনিস কেন বলছি? আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে, আমি একা যাইনি, আমার মতো আরো 500 জন গেছে। তাহলে 500 ওহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা 1000 ওহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল, তো মুর্দাটার লাভ কি হলো? ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হলো? আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন। যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে তো ওহুদ পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে, তাহলে ভাড়া করে লোক আনতাম। আমার বাপ মরেছে, আমি 2-4 গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম। একটা লোকে 4টা লোকে ধরে নিয়ে গিয়ে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে, আর 1000 কেন 1 লাখ গেল তাই হবে। চলেন, লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে? জীবিতর কি আছে ওখানে? বন্ধু একটু বুঝেন। আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি। জানাজার যে দোয়াটা দেখেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বা'দাহু। গোটা দোয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি, ওর একা নয়, যত কবরে মরে যায়। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা, এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই। যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো, যে গায়েব আছে তাকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো, ইসলামের সাথে আমাকে মত দাও। সমস্ত দোয়াটা যদি আপনার সমস্ত দোয়াটা যদি 1 ফুটের লম্বা হয়, 20 লাইনের হয়, সামান্য কিঞ্চিত শুধু মুর্দার জন্য দোয়া, তাও আবার সেটা কেমন কথা শুনেলেন? ওই কথাটা একবার খালি বলবে ইমাম, ওয়া মাইতিনা, হে আল্লাহ তুমি জীবিতকে মাফ করো এবং মৃত ব্যক্তিকে মাফ করো। একবার বলে দিল আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আবার জীবিতকে প্রথম বলেছে, তারপরে মৃতকে বলেছে। তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন? জীবিতকে এত ডাকা হলো কেন? মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেওয়া হলো, তাহলে ওকে একবার বলা হলো কেন? সুদ খাবে, চুরি করবে, লুচ্চামি করবে, বাটপাড়ি করবে, মাতালামো করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লোকের মাল মেরে খাবে, আর আমি যে জানাজা পড়ে দেব আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এটা হবে না। তুই এসেছিস, দরখাস্তটা দিয়ে চলে যা, যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব। অনেকে আবার গল্প করে, হাজির জানাজায় এত লোক হয়েছিল, জীবনে দেখিনি, তোদের দেখার লাভ নাই, তুই চলে যা। একবার খালি বলো মাইতিনা, আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে দাও। যতগুলো মৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে এসেছিস একবার বলবি, কিন্তু যতগুলো বলছিস তুই জীবিতর জন্য বলছিস, একটা মৃতর জন্য আর তোর দোয়া নাই। তার কারণটা কি বন্ধুরা আমার? ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মরে যায় ওর আমলের কট লাইন কেটে যায়, ওর আর সোজা হব, ভালো হব, তওবা করব, এই রাস্তাটা চলে যায়। কিন্তু যে জীবিত
গীতগুলো গেয়েছে তাদের কিন্তু কট লাইন এখনো কাটেনি। এরা যদি চেতনায় ফিরে আসে, বিবেক বিবেচনাটাকে কাজে লাগায়, তাহলে এদের হেদায়েতের রাস্তাটা খুলে যাবে। এর জন্য আমার নবী 2 পাহাড় উহুদ পাহাড়ের নেকি ঘোষণা করলো। খালেক চ, মালেক চ, জমিরিল চ, সফিরুল চ, হবিবুর চ, সমীর চ, যতজন আছিস উজু করে কাতারে দাঁড়িয়ে যা, কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্য নবীজি এত ফ্যাসিলিটি দিয়েছেন। একজন দার্শনিক বলছেন, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা বাপ ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত মহব্বতকে কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গড়ে ঢুকলো। এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে, আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয়, ওকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না। একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে, তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে আমারও ওই দিনটা আছে। এই বিবেকটা যদি কার না খুলে, এই বিবেকের চেতনা যদি কার না হয়, বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন, আর মদিনা ইউনিভার্সিটিতে দেন, আর কোরআন হাদিসের যদি দাস দেন, ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই। অতএব তুমি জানাজাতে হাজিরি দাও, যে কোনো মুসলমান মরবে তুমি হাজিরি দিয়ে দাও, আর ওই দৃশ্যটা দেখো, আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে নাও। এমন একটা দিন আসবে, সেই দিন আমার এই পালাটা পড়বে, গাঁওয়ালা থেকে যাবে, আত্মীয় স্বজন থেকে যাবে, মাল থেকে যাবে, জমি জায়গা থেকে যাবে, শুধু বিদায়টা আমার হবে। ওই দিনটা কেমন হবে? আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে নাও। ইসলামপুরে যখন থেকেছি কত জানাজা পড়েছি আমি জানি না, বলতে পারবো না। ভাষায় পায় এলিজাবাদ আর দোগাছি হাট মাঝে একটা মার্ডার হয়েছিল। আমরা তখন ছোট ছেলে, সে জানাজাও পড়েছি। আমি মাদ্রাসায় থাকতাম, একটা বছর ওই মসজিদটাই ছিলাম। আমার মামাকে আপনারা চিনবেন, আমার মামা শিক্ষক ছিলেন, মসজিদের রুমটাই থাকতাম। তো ওই মৃত্যু ব্যক্তির যে খাট, লাশ নিয়ে যাওয়া, ওই খাটে শুয়ে থাকতাম। আমার খুব মনে পড়ে, ওই লাশটা নিয়ে রেখে আসলো, আবার রেখে দিল, আবার শুয়ে গেছি, ছোট ছেলে। ওটাকে আমাকে খাট মনে হতো বাড়ির। কিন্তু যখন আমার চেতনা আসলো যে এই খাট, রাস্তায় জাম লেগে গেছে, প্রধান বক্তা আসছেন, ওরা গাড়ি আসতে পারছেন না। ভলান্টিয়ার আপনারা দেখুন, লক্ষ্য করুন, ওই আপনার দোগাছিল মোড়ে ওখানে জাম লেগে গেছে, গাড়ি ঢুকতে পারছে না, প্রধান বক্তা আসছেন, আপনারা ক্লিয়ার করুন। এরা জুতো নিয়ে চললো প্রধান বক্তা কান্ত। বুড়া মানুষকে রেখে দিলে আমাদের স্টেজে বুড়া উঠতে দেওয়া নিষেধ আছে। আমার 12 বছর বয়স। তো যে কথাটা আপনাদেরকে বলছি, খালি আল্লাহ রসুলের ক্যাপাসিটিটা দেখেন, জীবিতকে জ্ঞান আনতে পাঠাচ্ছেন। একটু ধ্যান দেন, একটু মনোযোগ, এখানে অনেকগুলো ডিপলি কথা আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল এত সুন্দর করে বানিয়ে দিলেন, যাও তুমি ওখানে দাঁড়িয়ে দেখো। তো অনেক লাশকে জানাজা পড়েছি, একটা বাস্তব ঘটনা বলছি। তখন এই যে সুলাইমান ভাই এরা সব ছাত্র আমরা ছিলাম, মনে আছে, মুজাহির ছিল। একটা মৃত জানাজা হলো, ওই কথা বলছেন কেন, ধ্যানের সঙ্গে শুনেন, প্র্যাকটিক্যাল বলছি, আপনাদের এলাকার কথা বলছি। জানাজা হলো, তো দাফনের কাজ চলছে, আর আমাদের 2 জন শায়েখ
আল্লাহ জান্নাত নসিব করুন। আল্লাহ দুইজন শেখ এবং মৌলানা আলী হোসেন, মৌলানা মুজিবুর, আহা, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই ব্যক্তিরা একটা বোড়ের গাছে দাঁড়িয়ে আছে, বোড়ের গাছের নিচে, আর আমরা ছাত্রগুলা একটু দূরে দাঁড়িয়ে আছি। কিন্তু দুটি এরকম বাচ্চা, মাদ্রাসারি বাচ্চা, তাদের এখন কোনো জ্ঞান হয়নি, মওত কি কবর কি জানেন না। তারা আমাদের সঙ্গে হেঁটে দিয়েছে, শিশু মাদ্রাসাতে পড়ে, তারা ওই বোড়গুলো পারছে, আর ওইদিকে দাফনে মানুষকে মাটি ঢাকা দেওয়া হচ্ছে, পৃথিবীর আলো থেকে বিদায়ের ঘোষণা চলছে, আর আলো সে দেখবে না, এমন অবস্থা চলছে। আর বাচ্চাগুলি বোড় খাওয়ার জন্য লাফালাফি করছে, বোড়গুলি পেকে গেছিল। এমন অবস্থায় দেখছি একজন মুরব্বী এসে ওদেরকে ধমকিয়ে বলছে, বাবা তোমাদের কি এখনো হুঁশ নাই? একজনের বিদায় চলছে আর তোমরা আনন্দ করছো। কথাটা বড় সত্য, কথাটা বড় দামি, আমরা ধীর চোখে দেখলাম কথাটা বড় দামি। কিন্তু বন্ধুরে, ওই জায়গাতেই জানাজা পড়েছে এমন কয়েকজন ব্যক্তি, তারা আপোষে এত আনন্দ ঠাট্টা মজা করছে, মনে হচ্ছে না তারা বিদায়ের গোরস্থানে এসে হাজির হয়েছে। তাদের চোখে পানি নাই, মনে কোনো ব্যথা নাই, মনে কোনো অন্য টেনশন নাই। তারা গোরস্থানে গিয়ে হাসতে পারে এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে। হালাকে বিশ্বনবী যখন কোনো দাফনে যেতেন তখন মাটিকে এইভাবে খুঁড়তেন আর এত ধ্যানের সঙ্গে থাকতেন, মনে হতো যেন মানুষটি অনেক চিন্তিত অবস্থায় আছে। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। অনেক আমল আপনারা করেছেন সারা জীবনে, অনেক 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 অনেক। আপনারা যা আমল করেছেন তার থেকে আমি এইটুকু করিনি। আমি বড় গুনাহগার, আমি গুনাহগার বলি চোপা চালাইছি। আমার যদি আখেরাতের চেতনা থাকতো তা আমি আর মুখ চালাতে পারতাম না, সামলে যেতাম। বেশি বলার নাম পণ্ডিত নয়, বেশি বলার নাম বেশি পাকড়াও। কিন্তু একটা মহাসত্য কথা বলছি, আপনারা অনেক পণ্ডিত, একটা মহাসত্য কথা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। এখানে যতগুলি লোক আছেন একবার ধ্যানের সঙ্গে কবরটা চিন্তা করেন। এখানে এতগুলো টিউব, এতগুলো লাইট, মাইক বসে আছি, গোরস্থানে যারা শুয়ে আছে কি অবস্থায় আছে। একটা বেদাতি কথা আপনাদেরকে শোনাই, নোংরা কথা, খবরদার এটাতে আকীদা আনবেন না। কিন্তু শোনাচ্ছেন কেন?